হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। দেখুন কত সুন্দর হাসি খুশি এই মুখটা, একটু পরে দেখার হাল থাকবে না। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি কত রকমের ব্যাগ নিয়ে। এই যে সাদা ব্যাগটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে নবদ্বীপের দই, মিষ্টি, ছানা ভাজা সব কিছুই নিয়েছি। আর এই যে দেখতে দেখতে নবদ্বীপ স্টেশনে চলে এসেছি এবং গাড়ির জন্য ওয়েট করছি। তারপরে দেখছি গাড়িও চলে এসেছে, তাই উঠে পড়েছি। আর একটুখানি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর লাগছিল গাইস, কি বলবো। খেতে পারবো এতক্ষণ ধরে ট্রেনে বসে থেকে তারপরে একটু ব্রেক পেয়েছি। তো এখানে আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হবে। শিয়ালদহ স্টেশন থেকে পুরো ডাইরেক্ট বাড়ি, ঠিক আছে। 3খানা ট্রেন পাল্টে এই যে শিয়ালদহতে এসেছি। সত্যি মানে বিকালের ট্রেনটাতে আসলে ডাইরেক্ট শিয়ালদহ, নবদ্বীপ থেকে শিয়ালদহ, শিয়ালদহ থেকে ডাইরেক্ট মথুরাপুর রোড। কিন্তু এইবারে এসেছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। 2-3টা ব্যান্ডেল নৈহাটি হয়ে তারপরে আসলাম। আর ভীষণ গা গুলা ছিল দেখে শিয়ালদহ থেকে গাড়িতে উঠে প্রথমে একটু আম মাখা, আর এখানে আম শশা দুটো আছে, আম মাখা নিয়েছিলাম। আর হচ্ছে একটু ঝাল ঝাল করে ছোলা মাখা নিয়েছিলাম। এদিকে আরাধ্যা তো গরমের মধ্যে শুধু জুস খাচ্ছে, শুধু জুস খাচ্ছে। এইটা হচ্ছে এক রকমের জুস নিয়েছিল। আর এই আর একটা এবারে একটু শান্তি, মথুরাপুর রোড নেমে গেছি। বাবা নিতে এসছে, আরাধ্যা দাদার কোলে উঠে গেছে। এর কারণ এখানে এসে অনেকটা আবার রেস্ট পাবো। দাদার কোলে উঠেছ? হ্যাঁ, আর বাড়িও যেতে পারবো না, এত বৃষ্টি হচ্ছে। স্টেশনেই বসে থাকতে হবে আমাদের, বুঝেছ? হ্যাঁ, কি বন্যার জল? বৃষ্টিটা থামলে তারপরে টোটো ধরেছিলাম। পুরো ওখান থেকে ডাইরেক্ট আমার পুরো ঘরের সামনেই নামিয়ে দিয়েছে। তো মা এখন একটু হেল্প করে দিচ্ছে ব্যাগ নিয়ে যেতে। বাবা তো সেই পিছনে সাইকেল নিয়ে এসেছিল। ফ্রিজের রান্না হলো না। লোকনাথ পুজো উপলক্ষে আমাদের যে ফুল কন্ট্রাক্টের রান্না ছিল, তো তার মধ্যে এই যে সবজিগুলো বেঁচে গিয়েছিল। আর এই দেখুন গরমে আনতে আনতে কত টমেটো পচে গেছে বাড়িতে। তো শ্বশুর শাশুড়িকেও দিয়ে এসেছিলাম, কিন্তু কত আর দেবো। ওই যে বাবা মাও তো যাবে, মানে আমার ননদের বাড়িতে, আমরা যখন থাকবো না এর জন্য। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসছি নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে। টাটা গাইস।